হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই শুনেছেন একসময় মক্কা নগরীতে কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে জীবিত মাটি দেওয়া হতো। এই সেই কবরস্থান এবং এই কবরস্থানটির নাম হচ্ছে, আরবিতে বলা হয় মাকবারাতুশ সাবাইকা। এই মক্কা নগরীতে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম হতো তারা মনে করতো এটি একটি অভিশাপ, এটি চরম একটি অপমান, সমাজের কাছে মুখ দেখানো যাবে না, এটা ভেবেই তারা সেই পাষাণের মতো সেই কাজটা করত। নির্মমভাবে ফুটফুটে শিশু কন্যা সন্তানদেরকে জীবিত মাটির নিচে রেখে তারা চলে আসতো এবং তাদের হৃদয়ে একটু পরিমাণ কষ্ট লাগতো না সেই কন্যা সন্তানের জন্য। এতটা পাষাণ ছিল সেই যুগের মানুষ। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তিনি একসময় ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বে তিনি তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শেয়ার করেছিলেন। তিনি কিভাবে তার কন্যা সন্তানদেরকে মাটির নিচে চাপা দিয়ে রেখে এসেছিলেন, সেই মর্মান্তিক দুর্ঘটনা নবীজি রাসূলুল্লাহ